আল্লাহ পাক রব্বুল আলামিন সবসময় মানুষের কাজ এবং কর্ম থেকে বিচার করবেন, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান দেখে নয়। কে কতটা চরিত্রবান, কে কতটা স্বচ্ছ, কে কতটা সদালাপী, কে কতটা বিনয়ী, কে কতটা নিরহংকার, কে কতটা পরনিন্দা পরচর্চা গীবত থেকে নিজেকে রক্ষা করতে পেরেছেন, এটি হবে আসলে প্রতিপাদ্যের বিষয়। পোশাক, টুপিদারি, পাগড়ি এটি কখনোই আমাদের বিবেচ্য বিষয় হবে না। আপনাকে সবসময় মনে রাখতে হবে সমস্ত কিছুর বিচার এবং ফয়সালা একমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন। আপনি আমি কাউকে খারাপ, কাউকে ইহুদির দোসর, কাউকে জাহান্নামী বা কাউকে কাফের মুশরিক ইত্যাদি বলার অধিকার রাখি না। কে কতটা খারাপ সেটি আল্লাহ জানেন, বা আমি কতটা ভালো সেটিও আল্লাহ জানেন। অতএব আমি কথায় কথায় কাউকে কটাক্ষ করতে পারি না। কাউকে কটাক্ষ করার ক্ষমতা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেননি। আমি ইচ্ছে করলে কাউকে খারাপ বা ভালো মন্দের সার্টিফিকেট দিতে পারি না। এটি মাত্র শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। আমার চরিত্র হবে, আমার চলা হবে ঠিক সুগন্ধির মতো। সুগন্ধি যেমন সুগন্ধি ছড়ায় চতুর্দিকে, তার চারপাশটাকে সুরভিত করে তোলে, ঠিক সেরকম আমি যদি সত্যিকার অর্থে ধার্মিক হই, তাহলে আমাদের চরিত্র থেকে সুগন্ধি বেরোবে, যেটা দেখে মানুষ অনুমান করতে পারবে যে আমি সত্যিকার অর্থেই স্বচ্ছ, সুন্দর এবং সচ্চরিত্রের অধিকারী। এটি হবে প্রতিপাদ্য বিষয়। এর বাইরে পোশাকের ঝলকানি আমাদেরকে কখনোই আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই মহা দিবসের হাত থেকে, সেখানকার বিভীষিকা থেকে রক্ষা করতে পারবে না। যদি রক্ষা করতে পারে সেটি হচ্ছে আপনার কর্ম, আমার কর্ম। এর বাইরে কোনো কিছুই আমাদেরকে রক্ষা করবে না। আশা করছি ব্যাপারটি সকলের বোধগম্য। আসসালামু আলাইকুম।